হা হা হা, আজকে আমরা যাচ্ছি বন্ধুর বাসায়। এই বাসায় যেতে আমাদেরকে বিশাল বড় এক ব্রিজ পার হতে হবে। বুঝতেই পারছেন বন্ধুরা, কোন ব্রিজ সেই কোন ব্রিজ সেটা। বন্ধু বাইক চালাচ্ছে দূর গতিতে, একটু পরেই আমরা সে বিশাল ব্রিজে উঠে যাব। সে বিশাল ব্রিজে উঠে যাব আস্তে আস্তে করে। সেই বিশাল ব্রিজের মধ্যে আমরা রাইড করে উঠে যাব, বাইক রাইড। আহা, অল্পের জন্যই আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বিশাল দৃশ্যমান সেই ব্রিজ, পদ্মা সেতু। বন্ধুর বাসায় যাচ্ছি, তাই পদ্মা সেতু দিয়ে উঠছি আমরা। আপনারা জানেন, সবাই দেখেছেন সেই বিশাল পদ্মা সেতুর রঙিন কারসাজিগুলো। আমরা উঠে গেছি, আমরা যাচ্ছি। স্পিড মারছে বন্ধু, ধাক্কা ধাক ধাক্কা ধাক, মাঝে মধ্যে স্পিড মারছে। বন্ধুকে বলি যে বন্ধু তুমি কথা বলো না কেন? বন্ধু কোনো কথাই বলছে না, বন্ধু শুধু টেনে যাচ্ছে টেনে যাচ্ছে টেনে যাচ্ছে। কি করার, চুপচাপ বন্ধুর পিছনে বসেছিলাম আর পদ্মার সেই দৃশ্যমান বিষয়গুলো দেখতেছিলাম। বন্ধুকে জিজ্ঞেস করছিলাম একটাই, তোমরা এত খুশি কেন এই সেতু পেয়ে? বন্ধু বলছে আমরা এখন হুট হাট করেই এই পার থেকে সেই পারে চলে যেতে পারি, কোনো সমস্যা হয় না আমাদের, কোনোভাবে কোনো সমস্যা হয় না। আমরা হুট করে যাই, হুট করে আসি, যার কারণে আমরা সব কিছুতেই এগিয়ে আছি। বন্ধুর কথা শুনে আমি হা 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 করে হাসলাম আর বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু তুমি কিছু বলো? বন্ধু আমার কিচ্ছু বলে না, চুপচাপ টেনে যাচ্ছে ভাই। বন্ধুর সেই লাল জামা উঠছে আর উঠছে, টানছে তো টানছে। আমরাও যাচ্ছি সেই দুর্গম দুর্গম বন্ধুর বাড়িতে, সেই সেই সবার স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে যাচ্ছি তো যাচ্ছি। মাঝে মধ্যে এইসব মানে ল্যাঙ্গুয়েজগুলো আসলে কি বলবো, আহ, এত বেশি হয়ে গেছে যে এখন এগুলা এই টাইপের কথা বলাটা আসলে খুব কমন হয়ে গেছে, যার কারণে এই জিনিসটা আমি বলতে পারতেছি। তো যাচ্ছি তো যাচ্ছি বন্ধুর সেই বাসায়। এই যে দৃশ্যমান সেই দেশে তো, যার বাইকের পিছনে বসে পুরোটা উপভোগ করলাম, মাঝখান দিয়ে বন্ধুকে দেখিয়ে নিলাম। বন্ধু তো টানছেই আমার। যাচ্ছে সেই হারিয়ে এ পাশ থেকে এই পাশ, আহা হা।